বন্ধুরা, আজকের ভিডিওটা এফআইআর বা চার্জশিট নিয়ে। মানে এফআইআর আর চার্জশিটের মধ্যে পার্থক্য কি, এফআইআর আর চার্জশিটের মধ্যে পার্থক্য কি বা কি তফাৎ আছে, সেগুলো আজকে তোমাদের সাথে আলোচনা করব। তো প্রথম যেটা 1 নাম্বার, সেটা হচ্ছে এফআইআর। এফআইআর হচ্ছে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। মানে এফআইআর এর ফুল ফর্ম হচ্ছে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। মানে তোমার নামে একটা এফআইআর করা হয়েছে, সেটা যে কোনো দিক দিয়ে হোক, যে কোনো ব্যাপারে হোক, একটা এফআইআর করা হয়েছে। হ্যাঁ, তোমার নামে পুলিশ কোনো কিছু শুনেছে, সেটা লিখেছে, মানে সেটাকে এফআইআর করা বলে, সেটা হচ্ছে এফআইআর। এখন আমরা আসছি 2 নম্বরে, যেটা হচ্ছে চার্জশিট। তো চার্জশিট মানে কি? চার্জশিট হচ্ছে পুলিশ, তুমি হয়তো কোনো কিছু একটা অন্যায় করেছো, সেই অন্যায়টার ব্যাপারে পুলিশ এভিডেন্স বা প্রুফ কোনো কিছু জোগাড় করে নিয়েছে। সেই এভিডেন্স বা প্রুফগুলো কোর্টে এসে বলবে বা কোর্টে এসে দেখাবে, সেটা হচ্ছে চার্জশিট। এখন আমি তোমাদেরকে বলে দিচ্ছি, কোর্ট থেকে কমন যেটা দুটো, যেগুলো নোটিশ আর কি বলা যায়, নোটিশ না বলে চলে। মানে কোর্টের যেটা সব থেকে প্রথম, সমন। সমন হচ্ছে কোর্ট তোমাকে সমন পাঠাবে, মানে তোমাকে কোর্টে যেতে হবে। কোর্ট তোমাকে ডাকছে কথা বলার জন্য, সে কি কথা বলবে না বলবে সেটা কোর্টের ব্যাপার, কিন্তু তোমাকে সমন পাঠিয়েছে মানে কোর্ট তোমাকে কোর্টে ডাকছে কথা বলার জন্য, এটা হচ্ছে সমন। এখন সমনের পরে তুমি যদি সমনটা অ্যাটেন্ড না করো, তাহলে সমনের পরে যেটা আসবে সেটা হচ্ছে ওয়ারেন্ট। মানে 2 নম্বর যেটা, সেটা হচ্ছে ওয়ারেন্ট। আর ওয়ারেন্ট যদি হয় বন্ধুরা, তাহলে তোমাদেরকে কোথাও যেতে হবে না, তোমরা বাড়িতে থাকবে, তোমাদেরকে কোথাও যেতে হবে না, তোমাদের বাড়িতে এসে পুলিশ তোমাদেরকে কোর্টে নিয়ে যাবে, এটা হচ্ছে ওয়ারেন্ট।